রাখার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন এক প্রবাদ এবং এদেশের গণমানুষের কল্পনার জন্য অবদান, যেখানে তিনি সাহিত্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের উচ্চ আদালত, এই বহু কিছু প্রতিষ্ঠান তার যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে। ভাইয়া আপনি সাজান না মাইক ভাইয়া। কৃষকদের জন্য তিনি যে প্রজাস্বত্ব আইন করিয়েছিলেন, এটা কিছু করার নাই তো, সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষ তাকে ভালোবাসে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সব রাজনৈতিক নেতা কর্মীরা তার কাছ থেকে শেখার অনেক কিছুই পাবে, কিন্তু তাকে নিয়ে আমাদের দেশে আলোচনা পর্যালোচনা এটা কম হচ্ছে। আমরা আজকের এই দিনে সবার প্রতি অনুরোধ করব, আমাদের যারা মিডিয়ায় আছেন তাদের প্রতি অনুরোধ করব যে তারাও যেন তার জীবন এবং জীবনী নিয়ে তারা যেন লেখালেখি করে। বাংলাদেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক কর্মীদেরকে তারা যেন শেরে বাংলা সম্পর্কে আরও বেশি জানার, আরও বেশি বোঝার এবং সেখান থেকে আরও কিছু শিক্ষা দেওয়ার সুযোগ পায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এদেশের মানুষের কল্যাণে যারাই কাজ করেছেন দলমত নির্বিশেষে আমরা সবার প্রতি শ্রদ্ধা জানাই, সবার কাছ থেকে আমরা শেখার চেষ্টা করি। শহীদ জিয়াও সেটা করেছিলেন। তিনি বিভিন্ন দল থেকে ভালো মানুষ যারা, যোগ্য মানুষ যারা, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তবে খেয়াল থাকবে যে তার সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। ডান বাম, মধ্য বাম সবাই দেশের কল্যাণের জন্য একসাথে বসে কাজ করার সুযোগ পেয়েছিল। এটা আমাদের আদর্শ হিসেবে আমরা ধারণ করি যে বিএনপি যখনই সুযোগ পেয়েছে, সময় হয়েছে, বিএনপি গণতন্ত্র সবার অধিকার রক্ষার কাজ করছে। এখনও আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে চেষ্টা করছি। আমরা শেরে বাংলা এখন দিলাম না ভাই, শেষ পর্যন্ত এখন দিয়ে আপনি ও আচ্ছা 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 আপনার বিয়ের নামানো যে চাকখানে তার যে গেট ছিল শেষ তো না না শেষ না, শেরে আপনি বাংলা কথা বলেন। সৌরভ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা এবং শেরে বাংলা এর যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লক্ষ্য হয়, এই ব্যাপারে আমরা অবস্থান নেওয়ার জন্য আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা এখানে আছেন। আমরা একসাথেই চেষ্টা করি যাতে শেরে বাংলা কর্তৃপক্ষের যথাযোগ্য স্থানে যেন শেরে বাংলা কর্তৃপক্ষের স্থান হয় এদেশের রাজনীতির জগতে, এদেশের গণমানুষের কল্যাণে।